আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা BIWTA বললে কিন্তু চিনেন, এখানে একটা পদ ছিল বারদিন সারেং। এই পদের কিন্তু সকলেই জানেন যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে, অ্যাডমিট কার্ডও ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন বিষয়বস্তু হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটা সাজেশন রয়েছে স্পেশাল আকারে। সেটা কীভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, আর পরীক্ষাটা আমি তো একটা ভিডিও দিয়েছি যে লিখিত হবে না MCQ হবে। তারপরও বলে দেবো যে পরীক্ষাটা এটা কি MCQ লিখিত হবে কি না, কোন কোন ধাপে কোন কোন বিষয় পরীক্ষা হবে, পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন, এবং প্রথম অবস্থায় চাকরি হওয়ার পরে পোস্টিংটা কোথায় হবে, বিস্তারিত বিষয় জানতে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আর BIWTA, এটা কিন্তু সরকারি চাকরি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বারদিন সারেং। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ভাই যেটা বলবো যে অবিশ্বাস্য, 2427 জন পরীক্ষার্থী রয়েছে। মাত্র 13 পদের বিপরীতে পরীক্ষা দিবে। তার মানে বুঝতে পারছেন ক্যান্ডিডেট কী পরিমাণ ক্যান্ডিডেট। এখানে 13টা পদের বিপরীতে 2427 জন পরীক্ষার্থী। পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আগামী 4/7/2025 সকাল 11:30 থেকে 1টা পর্যন্ত 1.5 ঘন্টা পরীক্ষা হবে। এখন এখানে একটা পদের বিপরীতে কিন্তু ভাই 186 জন পরীক্ষা দেবেন আপনারা। পরীক্ষাটা অনেকে জিজ্ঞেস করছেন লিখিত নাকি MCQ হবে, তাদের জন্য বলতে চাই পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে, এবং যেহেতু 1.5 ঘন্টার সময় 90 অথবা 70 মার্কের পরীক্ষা হবে। এখন এই বারদিন সারেং পদের জন্য পরীক্ষার প্রস্তুতির জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনি বারদিন সারেং পদের কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন এইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন অলরেডি কিন্তু জানতে পেরেছেন যে পরীক্ষাটা সম্পূর্ণ লিখিত হবে। পরীক্ষার আপনাদের যদি চাকরি হয় ইনশাল্লাহ BIWTA যে ঘাটগুলো রয়েছে, আঞ্চলিক অফিসগুলো রয়েছে, আরিচা, তারপর সিরাজগঞ্জ, তারপর ঢাকা সদরঘাট, বরিশাল, বিভিন্ন জায়গায় যে আঞ্চলিক অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের প্রথম অবস্থায় পোস্টিংগুলো হবে। এখন এখানে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যেতে হবে অনেকে জিজ্ঞেস করছেন। তাদের জন্য বলতে চাই, শুধুমাত্র পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে এনাফ, আর কোনো কিছু প্রয়োজন নেই। এগুলো নিয়ে পরীক্ষা দিতে পারবেন। বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন আপনারা। আর অ্যাডমিট কার্ডটা এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এটা প্রযোজ্য হবে। 3 থেকে 4টা কপি প্রিন্ট কপি করে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু এটা করা যায় না, আর ডাউনলোড করা যায় না অ্যাডমিট কার্ডটা। তো বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্যগুলি জানতে পারবেন।